الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العنان بكماله كشف الدجى بجماله حسنت جميع بلغ العنان بكماله كشف الدجى আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মুহররমের 3 তারিখ জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ মুহররম অর্থ হইল সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ সম্মান দিয়েছেন জিলকাদ জিলহজ মুহররম আর একটা হলো রজব মাস এইটার মধ্যে আবার আল্লাহ তাআলা মুহররম মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন হিজরি সনের আরবি বৎসরের সর্বপ্রথম মাস হইল মুহররম মাস।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুহররম হইল শাহরুল্লাহ, আল্লাহর মাস। প্রশ্ন জাগে, সবই তো আল্লাহর মাস, মুহররমকে আবার আলাদাভাবে আল্লাহর মাস বলার কারণ কি? বাপের 4টা ছেলে, এক ছেলেকে নিয়ে গর্ব করে বলছে তুই আমার ছেলে। ছেলের ভালো ভালো গুণ, ভালো কাজ, এগুলা দেখে গর্ব করে বলতেছে। তো সবই তো আল্লাহর মাস, কিন্তু মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি মাস, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। নবীজি বলেছেন আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে ফজিলতের রোজা হইল মুহররমের রোজা। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার দিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা। 10 তারিখ হইল আগামী শুক্রবার, আগামী শুক্রবার হইল মুহররমের 10 তারিখ, আশুরা, ইয়াউমে আশুরা, আশুরার দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আশুরার রোজা আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বেকার 1 বৎসরের গুনাহ মাফ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রমজানের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ইহতিমামের সাথে আশুরার রোজা রাখতে দেখেছি। সুবহানাল্লাহ। আসলে আশুরার রোজা আগে ছিল ফরজ, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইল আল্লাহ তাআলা সেটার ফরজের বিধান রহিত করে দিলেন। এখন আশুরার রোজা এটা হলো নফল। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু, তোমরা রোজা রাখো ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, আর এর মধ্যে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা রাখে একটা, তোমরা রাখবা 2টা। কয়টা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হয় আগের দিন একটা রাখো আর ওই দিন একটা রাখো, আর না হয় ওই দিন একটা পরের দিন আরেকটা। কেউ যদি 3টা রাখে আরো ভালো। মুহররম মাসের রোজা যদি কেউ পুরা মাস ব্যাপী রোজা রাখে আরো ভালো, যত বেশি রাখা। তবে একটা রোজা নয়, বরং 2টা রোজা। কয়টা রোজা? কমপক্ষে 2টা রোজা। আগের দিন একটা আর ওই দিন একটা, আর না হয় ওই দিন একটা পরের দিন একটা। আগামী শুক্রবার যদি আশুরা হয় তো শুক্রবার দিন একটা, বৃহস্পতিবার একটা, আর না হয় শুক্রবার একটা, শনিবার একটা। কেউ যদি বৃহস্পতি শুক্র শনি 3 দিন রাখে আরো ভালো। সুবহানাল্লাহ। নফল রোজা যত বেশি রাখা যায়, এটা দামি মাস। এই মাসের কোরআন তেলাওয়াত আর অন্য মাসের কোরআন তেলাওয়াত অনেক ব্যবধান। এই মাসের নামাজ, এই মাসের রোজা অন্য মাসের নামাজ রোজার চাইতে অনেক বেশি ফজিলত। এই মাসের একটা ভালো কাজ অন্য মাসের একটা ভালো কাজ, আসমান আর জমিনের তফাৎ। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখলেন মক্কার মানুষেরা এই দিনকে অনেক সম্মান করে, ইজ্জত করে, আশুরার দিনকে অনেক সম্মান করে, ইজ্জত করে। তারা আশুরার দিনে তারা রোজা রাখে, আশুরার দিনে কাবা ঘরের গিলাফ পাল্টায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন এই দিনে ইহুদিরাও রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখো?
ইহুদির আমাদের আমরা শুকরিয়াটা এই দিনের রোজা রাখি, কারণ আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা আর তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে এই আশুরার দিনে সাগর থেকে হেফাজত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। মানুষ হইল আশরাফুল মাখলুকাত। মানুষ হইল আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। মানুষের চাইতে দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো সৃষ্টি নাই। মানুষ যেরকম দামি, মানুষের খাবারও এরকম দামি। পৃথিবীর সবচাইতে ভালো ভালো দামি দামি খানা মানুষ খায়, অন্য কোন প্রাণীরা এত দামি খাবার খায় না যত দামি খাবার মানুষ খায়। এই পৃথিবীর মানুষেরা যত দামি পোশাক পরে, এত দামি পোশাক অন্য কোন মাখলুক পরে না। মাখলুক কি পোশাক পরে নাকি? গরুতে আপনার কোট গায়ে দেয় নাকি? চশমা পরে। ছাগলে কি জামা কাপড় গায়ে দেয়? মানুষ দামি দামি জামা কাপড় পরে, মানে মানুষ দামি দামি খাবার খায়। মানুষের থাকার জায়গাটাও অনেক দামি, আর অন্য অন্য প্রাণীদের থাকার জায়গাটা এত দামি না যেরকম মানুষের দামি। কারণ মানুষ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম সুন্দর চেহারা দিয়ে বানাইছেন, অন্য কোন মাখলুকের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানান নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে। আল্লাহ তাআলা বলেন, খালাকতুকুম বিয়াদাইয়া, ও মানুষ আমি নিজের হাতে তোরে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছি কোন দিয়া? কোন বলছি হয়ে যার হয়ে গেছে। আরো মানুষ, আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমি আল্লাহ তোকে কোন দিয়া বানাই নাই। আমি আল্লাহ তোকে খলাকতুকুম বিয়াদাইয়া, আমি আল্লাহ তোকে নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে তোরে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত বানাইছি তোদের খেদমতের জন্য, আর তোদেরকে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন দেখে রেখে বলেন, আমি আল্লাহ মানুষ আর জিনকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, আর সমস্ত মাখলুক বানাইছি আমি আল্লাহ মানুষের গোলামি করার জন্য। সমস্ত মাখলুক মানুষের খেদমত করার জন্য বানাইছি। আকাশের সূর্যটাও মানুষের খেদমত করে, চাঁদটাও মানুষের খেদমত করে, গ্রহ নক্ষত্র মানুষের খেদমত করে, পাহাড় পর্বত মানুষের খেদমত করে, সব জিনিস মানুষের খেদমত করে। আর মানুষ গোলামি করবে কার? গোলামি করবে কার? একমাত্র আল্লাহর গোলামি করবে। একমাত্র মাথা নত করবে কার সামনে? কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করবে, আর কারো সামনে মানুষ মাথা নত করবে না। কারণ আমি আল্লাহ তাআলা মানুষকে একমাত্র আমার সামনে মাথা নত করার জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে এই পৃথিবীর 40 জন যুবকের সমান শক্তি ছিল।
আর আমাদের নবীর গায়ে এই পৃথিবীর 4000 যুবকের সমান শক্তি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে দাওয়াত দিলেন, ফিরআউনের বাহিনীকে দাওয়াত দিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে। ফিরআউন আর ফিরআউনের বাহিনী তারা অস্বীকৃতি জানালো, তারা কোনোভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানতেছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ফিরআউন আর ফিরআউনের বাহিনী কোনোভাবে মেনে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আযাব নাজিল করলেন, গজব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব তৈরি করলেন, অভাব। ক্ষেতের মধ্যে ফসল হয় না, জমিতে ফসল হয় না, গাছে ফুল আসে না, ফল আসে না, বিরাট বড় অবস্থা তৈরি করে দিলেন। মানুষ ক্ষুধার যন্ত্রণায় হাহাকার আরম্ভ করলো, হাহাকার শুরু হয়ে গেল। মানুষগুলা গাছের পাতা খাওয়া আরম্ভ করে দিল, গাছের ডাল চাবাইয়া খাওয়া আরম্ভ করে দিল। এত ভয়াবহ অবস্থা। সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছিল যে হে আল্লাহর নবী মুসা, আমরা আপনার রবের উপরে ঈমান আনবো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দয়া করে আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যাতে এই অভাব অনটন দূর করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। ক্ষেতের মধ্যে আবার ফসল উৎপন্ন আরম্ভ হইল, গাছে ফুল ফলে পরিপূর্ণ হয়ে গেল, আগের চাইতে ফুল ফলে আরো বেশি পরিপূর্ণ হয়ে গেল। ক্ষেতের মধ্যে আগের চাইতে শস্য আরো বেশি উৎপন্ন হওয়া আরম্ভ হইল। এখন তারা বলতেছে এটা মুসার দোয়ার বরকতে হয় নাই, বরং আমাদের কোনো ভালো দিক আছে এই জন্য এরকম হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানুষ যদি নাফরমান হয়, কাফের বেঈমান হয়, কত ভাবে সে নাফরমানি করে, কত ভাবে সে যে অহংকার দেখায়, অদ্যত্বপূর্ণ আচরণ করে সে মালিকের সাথে, অথচ সে ভুলে গিয়েছে। সে যদি মনে করতে পারে যে আমি গোপনে গুনাহ করলাম, গোপনে অন্যায় করলাম, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, মনে রাখতে হবে দুই কাঁধে যে ফেরেশতা আছে, তোমার ছোট বড় কোনো কিছু লেখা ছাড়তেছে না, ছাড়তেছে না, ছাড়তেছে না। কথা ঠিক না? আমি আর আপনি মনে করি কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, রাতের আধারে করলাম, অন্ধকারে করলাম, গলিতে গলিতে করলাম, বলে যে আমি অন্যায় করলাম, কেউ দেখতেছে না। দুই কাঁধের ফেরেশতা তোমার ছোট বড় কোনো কিছুই লেখা ছাড়তেছে না, লেখা বাদ দিতেছে না, সব তোমার আমলনামার মধ্যে লিখে ফেলতেছে, সব আমলনামার মধ্যে লেখা হয়ে যাচ্ছে। তো এরা বললো আমাদের কোনো ভালো দিক আছে, এই জন্য আগের চাইতে ফল ফুলে আরো পরিপূর্ণ, শস্যে পরিপূর্ণ, শাক সবজিতে পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য তারা আবার নাফরমানি করে বসলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা আবার নাফরমানি করলে আল্লাহ তাআলা তো তোমাদেরকে গজব দিবেন। তারা কয় আমরা গজবের তোয়াক্কা করি না। নাউজুবিল্লাহ, জোরে করেন। আমরা গজবের তোয়াক্কা করি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন গজব দিলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপর আরেকটা গজব চাপায় দিলেন, সেটা হলো তুফান। আল্লাহ তাআলা পানি দিয়ে তাদেরকে ভাসায় দিলেন, বন্যা দিয়ে তাদেরকে ভাসায় দিলেন। বাড়িতে পানি, ঘরে পানি, বাহিরে পানি, ক্ষেত খামারের পানি, পানিতে সব কিছু ডুবে গেছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বলে যে এদিকে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, আশ্চর্যের বিষয় হলো যারা ফেরাউনের অনুসরণকারী, তাদের ঘর বাড়িতে পানি, ক্ষেত খামারে পানি, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী ঈমানওয়ালা আমলওয়ালাদের ঘরেও পানি নাই, ক্ষেত খামারেও পানি নাই, কোথাও পানি নাই। ফলে ফুলে সুন্দর ক্ষেত খামারগুলা পরিপূর্ণ হয়ে গেছে। তখন তারা বুঝতে পারলো কাম সারছে, তো
আরে কামসারা, এটা তো আল্লাহর গজব। তখন তারা এই ফেরাউনের যারা অনুসারী ছিল আবার দৌড়ে আসছে, কে আল্লাহ নবী মুসা আমাদের তো ভুল হয়ে গেছে, এবারকার মতো আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? আপনি আল্লাহকে বলেন যে আমরা আল্লাহর কাছে মাফ চাই, আমরা ঈমান আনবো, এবার শুধু একটু দোয়া করে এই গজব থেকে আমাদেরকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলেন যে গজব থেকে বাঁচাবেন তো আল্লাহ তাআলা, তোমরা তো বারবার বলো, বারবার নাফরমানি করো, বলে যে এইবার একবারে শেষ, এইবার বলে শেষ। মুনাফিক যারা, তাদের কথা কাজে কখনো মিল থাকে না। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা, যখনই কথা কয় মিথ্যা কথা কয়। হ্যাঁ, এরা বলতেছে যে আল্লাহর কাছে দোয়া করেন ঈমান আনবো, আল্লাহর কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে বন্যা টন্যা সব চলে গেল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরেও পানি নাই, ক্ষেত খামারে পানি নাই, কোথাও পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেতের মধ্যে ফসল দিলেন, তাদের ভালো ব্যবস্থা করলেন। কিছুদিন যাইতে না যাইতে কয় কি কয়, আমরা আল্লাহ তাআলা মানি না। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বলে মানে না। খেতে এত ফসল আল্লাহ তাআলা দিলেন, ক্ষেতের ফসল কে দেন? আমরা তো মনে করি যে আমি আর আপনি মেহনত করছি, কি সুন্দর ফসল হয়েছে, বাহ বাহ বাহ, কি চমৎকার, কি মেহনত করছে। এই আপনার ক্ষেত খামারে ফসল, ফুল ফসলে, এটার পিছনে যে আল্লাহ তাআলার কত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা মেহনত করতেছে, আমি আর আপনি তো দেখতেছি। সব আল্লাহ তাআলার হুকুমে হয়, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। কে করেন ভাই? আমার আপনার ভালো ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কুরবানির পশু বানাইতে পারতেন, জবাই করে মানুষ খায় ফেলাইতো। কিন্তু আল্লাহ তাআলা তা না বানায়া আশরাফুল মাখলুকাত বানাইছেন। এ মানুষ, তোরে আমি সবচেয়ে দামি বানাইছি, তুই এরকম কুরবানির পশু জবাই করে তার গোশত খাবি, তুই গরু ছাগল জবাই করে তার গোশত খাবি, তোকে বানাইছি আমি সৃষ্টির সেরা। যেই ক্ষেত খামারে ফসলের পরিপূর্ণ হয়ে গেছে, এখন হেরা কয় কি কয়, আমাদের মনে হয় কোনো ভালো কাজ ছিল, এর লেগে এইগুলো হয়েছে। আমরা আল্লাহ তাআলা মানি না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন আবার গজব দিলেন, অল জারাদ, আল্লাহ তাআলা জারাদ দিলেন, আল্লাহ তাআলা ফরিং দিলেন, ছোট ছোট ফলন, পাখির মতো টিড্ডি আল্লাহ তাআলা দিলেন। এগুলা ফসল খায়া টাঙা টাঙা করে ফেলে। ক্ষেতের মধ্যে কোনো ফসল রাখতে ছিল না, পোকামাকড়ে খায়া তামা তামা। এন তারা বুঝতে পারলো সর্বনাশ, ভুল হয়ে গেছে, আবার দৌড়ে আসছে, হে আল্লাহর নবী মুসা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমরা ঈমান আনবো, আমরা ভালো মানুষ হয়ে যাই, আমরা কখনো নাফরমানি করব না। এই কথা বললো, আবারও তারা মিথ্যা কথা বললো, নাউযুবিল্লাহ। আবার তারা মিথ্যা কথা বললো, আমরা ভালো মানুষ হয়ে গেলাম, আমরা ঈমান আনবো, আমল করব। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ক্ষেত খামারের যত পোকামাকড় ছিল এগুলা সব চলে গেল। সুবহানাল্লাহ। এইজন্য দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফয়সালাও পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা ফয়সালা করছেন, আপনি দোয়া করতেছেন কান্নাকাটি করে, আল্লাহ আল্লাহ এই গজব থেকে বাঁচাও। আল্লাহ তাআলার ফয়সালা ছিল যে এটা আল্লাহ তাআলা করবেন, কিন্তু দোয়া এমন ভাবে সে করছে, আল্লাহ তাআলা কয় যা, আমি আল্লাহ এই গজব থেকে বাঁচাই দিলাম। আল্লাহ তাআলা বান্দার চোখের পানি খুব ভালোবাসে। বান্দা যখন চোখের পানি ফেলে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন পোকামাকড় নিয়ে গেলেন, এখন তারা আবার কয় যে আমরা মানি না। এরা ছিল বনি ইসরাইল, কত বড় ঘাটতারা জাতি, কত নাফরমান জাতি। আল্লাহ চিন্তা করে, ওই বনি ইসরাইল থেকে ইহুদিরা, এরা হলো মুসলমানরা এদের চোখের কাঁটা। এখন আবার কইতেছে যে আমাদের ইসরায়েল বাংলাদেশকে আর পাকিস্তানকে বিশেষ নজরদারিতে রেখেছে। নাউযুবিল্লাহ। তোরা নজরদারিতে রাখতে থাক, আল্লাহ তাআলা আমাদেরকে নিজ হাতে হেফাজত করতেছে। আর মুসলমান তো চিনে নাই মুসলমান কোন জাতি,
সুবহানাল্লাহ কইবেন। তোরা সারা জিন্দেগি নজরদারিতে রাখতে থাক। মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে এক উমরের গর্জনে, একজন সাহাবীর গর্জনে সমস্ত ইহুদি খ্রিস্টানরা দরজা জানলা লাগায় কয় ওরে বাবারে বাবা করছি। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমানকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? যে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে তার কি ঈমান আছে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমানদেরকে হেফাজত করবেন আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, সুস্থতা অসুস্থতা সবকিছু আল্লাহ, যা কিছু হয় না হয় সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। জোরে চিল্লায়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এই বনি ইসরাইল ঘাটতে রাজাতে এরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে আযাব দিলেন সেই আযাবের নাম হলো ওয়াল কুম্মালা। আল্লাহ রাব্বুল আলামিন উকুনের আযাব দিলেন, উকুনের শাস্তি তাদের ঘাড়ে চাপায় দিলেন। মাথায় উকুন, দাড়িতে উকুন, মুখের মধ্যে উকুন, চোখের ব্রুর মধ্যে উকুন, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঠুকায় ঠুকায় আল্লাহ তাআলা উকুন দিয়ে দিলেন। উকুনে কামড়ায় আর কয় কি ওরে বাবারে মরছি, ওরে বাবা মরছি। পুরা দেহের মধ্যে আল্লাহ তাআলা উকুন, উকুন আর উকুন। ঘুম থেকে উঠে দেখে উকুন দিয়ে ভরা, গায়ে দিছিল খেতা, উঠে দেখে উকুনের খেতা, মনে হয় ভয়ঙ্কর অবস্থা। ঘুমাইতে পারে না, আরাম করতে পারে না, বসে থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকুনের গজব চাপিয়ে দিলেন ওয়াল কুম্মালা। এক নম্বরে দিলেন আল্লাহ তাআলা তুফান, পানি দিলেন, বন্যা দিলেন। দুই নম্বরে হলো আল্লাহ তাআলা পোকামাকড় দিলেন, ক্ষেত খামার ফসল খেয়ে শেষ করে দিল। তিন নম্বরে আল্লাহ তাআলা উকুনের গজব চাপিয়ে দিলেন। উকুন দিলেন, যখন উকুন দিছে আল্লাহ তাআলা দেখেন না এক ফেরাউনকে ধ্বংস করছেন আল্লাহ তাআলা পানিতে চুবে, আর নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে শেষ করছেন। সুবহানাল্লাহ কইবেন না? না ঘুমায় গেছেন যে আল্লাহ জানে, সুবহানাল্লাহ করার দরকার নাই, ঘুমায় থাকবেন। মসজিদে ঘুমানোর জায়গা নাকি? জোরে কর না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। উকুনে যখন এরকম যন্ত্রণা শুরু করে দিল, এখন আবার দলে দলে আসছে উকুন লয়ে কয় কাম শেষ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যারা ঈমান আনছে, আমল করতেছে, তাদের মাথায় উকুন নাই, শরীরে উকুন নাই, উকুনের কোনো বংশ নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে হেফাজত করছে। মুসা আলাইহিস সালাম দেখে কইতেছেন তোমরা তো বারবার কও কিন্তু ভালো তো না, তোমরা তো তেরা ভালো হইতেছ না। আল্লাহ তাআলা এই গজব চাপাই দিয়েছেন, কয় একবারে এবার বিশ্বাস করেন, একবারে ভালো হয়ে গেল। আমরা আর ফেরাউনের কথা শুনবো না, আপনার দলে যোগ দিন, আপনার দলে যোগ দিলাম, আপনি এই লাশবার একটু দোয়া করেন। কয় কত খালি লাশবার, ভালো তো না। এবার হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, নবীর দোয়া। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই উকুনের আযাব আল্লাহ উঠায় দিলেন। আল্লাহ তাআলা যখন উকুনের আযাব উঠায় নিলেন, এখন মনে করেন আগের চেয়ে অবস্থা ভালো হয়েছে, শরীরটাও একটু সুন্দর হয়েছে, অবস্থা ভালো। অবস্থা ভালো দেখে কয় কি কও আযাব তো এটা ভালোর জন্য আসছিল। জোরে কন্না নাউজুবিল্লাহ। দেখছেন না কেমন জাতি, যখন এই কথা বলছে আর ঈমান আনতেছে না, মুসা আলাইহিস সালাম অপেক্ষা করাইতেছে, ভালো হইবে না, আবার অপেক্ষা করাইতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব দিলেন সেটা হলো আদ-দাফাদিআ, ব্যাঙের আযাব আল্লাহ চাপিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীর উপর ব্যাঙের আযাব চাপিয়ে দিলেন। এমন ভয়ঙ্কর আযাব, বলে যে ভাতের পাতিল ঢাকনা যখন উঁচা করে রাখছিল ভাত, রাখছিল রুটি, এখন ঢাকনা উঁচু করে দেখে খালি ব্যাঙ আর ব্যাঙ। ভাতের পাতিলের ঢাকনা উঁচা করে ব্যাঙ, তরকারি ঢাকনা উঁচা করে ব্যাঙ, বলে যে বিছানায় যায় খালি ব্যাঙ, হা করে লাফ দেয় ব্যাঙ মুখের ভিতর ঢুকে। নাউজুবিল্লাহ।
অশান্তিতে ভরপুর, ব্যাঙে পেশাব করে একবারে বিনাশ। ব্যাঙের আযাব আল্লাহ রাব্বুল আলামিন চাপায় দিলেন, বলে যেখানেই যায় ব্যাঙ, শরীরে ব্যাঙ ওঠে, মাথায় ব্যাঙ হলো, বসে থাকা যায় না, এরকম ভয়ঙ্কর অবস্থা তাদের হয়ে গেল। এরকম ভয়ঙ্কর অবস্থা তাদের হয়ে গেল। এখন তারা বলতেছে যে কাম সারছে, তো কাম সারছে, যাই তাড়াতাড়ি মুসা আলাইহিস সালামের কাছে যায়, বলতেছে একবারে কাম সারছে, বাঁচা। এইবার তো আসছে ব্যাঙের আযাব, খুব ভয়ঙ্কর অবস্থা। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো ভালো হও না, তোমরা ভালো হও না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। দেখো না তোমরা, তোমাদের উপরে এই আযাব, কিন্তু মুমিনদের উপরে এই ধরনের কোনো আযাব নাই। তাদের তো এরকম সমস্যা হচ্ছে না, তাদের ঘর বাড়িতে ব্যাঙের গোষ্ঠীও নাই। তোমাদের ঘর ব্যাঙ দিয়ে ভরপুর, হ্যাঁ, পাতিলের মধ্যে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, তোমরা হা করো, ব্যাঙ যায় লাভ দেয়। এই ভয়ঙ্কর অবস্থা, মুমিনদের তো এই সমস্যা নাই। তোমরা কমেন ঘাট করা জাতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আযাব চাপিয়ে দিয়েছে। তারা কয় এইবার লাস্ট, একবারে শেষ চান্স, এমন ভালো আর জিন্দেগিতে পাজিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম দোয়া, আল্লাহ এরা তো কইতাছে যে লাস্ট চান্স, আপনি এই শেষ সুযোগ দিয়ে দেন। আল্লাহ তাআলা সে আযাব উঠায় নেবেন। সকালবেলা উঠে দেখে ব্যাঙের গোষ্ঠী নাই। খাবার খায়, দেখে আগের সাথে কি স্বাদ, কি শান্তি, এতদিন তো না খায়া ছিল। আর এখন আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব উঠায় নিছেন, এখন খুব ভালো অবস্থা। কিছুদিন যাইতে না যাইতে কয় কি এইগুলা আসলে কি আমাদের উপর বিপদ আসে হলো ভালো অবস্থা আসার জন্য, এমনি কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, বারবার তারা বলে ভালো হয়ে গেলাম, বারবার তারা বলে কিন্তু ভালো হয় না। আমি আল্লাহ জানি তারা ভালো হবে না। আমি আল্লাহ তাআলা এইবার পঞ্চম নম্বরের আযাব চাপিয়ে দিলাম। ওয়াদ্দামা, রক্তের আযাব আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। দাম, রক্ত, রক্তের আযাব আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন। এখন যেই ঢাকনা খুলে খাবার রক্ত হয়ে গেছে, বিছানার মধ্যে রক্ত, পানি পান করতে যায়, সেই পানি রক্তে পরিবর্তন হয়ে যায়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। গ্লাসের মধ্যে পানি নিছে, একদম স্বচ্ছ পানি, সুন্দর টলটলা পানি, পান করবে, মুখে দেখে রক্ত হয়ে গেছে। কলস ভর্তি পানি আছে, রক্ত হয়েছে। কিন্তু মুমিনের বাড়িতে, মুমিনের কাছে এই ধরনের কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কি করবে? ওই মুমিনের বাড়িতে গিয়া এক কলসি পানি ভরে নিয়ে আসছে নিজের বাড়িতে, নিজের বাড়ির এরিয়ায় যে পা দিছে আর রক্ত হয়ে গেছে। এখন কি করবে চিন্তা করলো, এক কাজ করি, এগো বাড়িতে যায় পানি খায়। পানির পিপাসায় ছটফট করতেছে, যাই ধরে খালি রক্ত হয়ে যায়, যাই ধরে ফল খাইতে যাবে, ফলও রক্ত হয়ে যায়, মুখে দিবে আর রক্ত হয়ে হাত দিয়ে ভাইসা ভাইসা পড়ে। এরকম ভয়ঙ্কর অবস্থা, তারা ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুমিনের বাড়িতে গেছে, কয় তোমার পানি তো আর রক্ত হয় না, দাও তো এক গ্লাস পানি। গ্লাসটা মুমিন সে সুন্দর মতো ধইরা তারপরে যেই তার হাতে দেয়, তার হাতে যাওয়ার সাথে সাথে রক্ত হয়ে যায়। যতক্ষণ মুমিনের হাতে থাকে ততক্ষণ ভালো থাকে, যে ওর হাতে যায় আর রক্ত হয়ে যায়। কয় এক কাম করো, কয় কি, তুমি মুখে দিলে তার রক্ত হয় না? কয় না। কয় পানি আগে তুমি মুখে দাও, পানি আগে তুমি মুখে দাও। কয় তারপরে? কয় মুখে দিয়া তারপরে আমি হা করবো, আমার মুখে কুলি মারবা। মুখে কি মারবা? কুলি মারবা। দেখছেন কি ভয়ঙ্কর অবস্থা। আর মুমিন সে মুখে দিয়া মাশাআল্লাহ পানি, কয় কি, কয় হান দাও দাও, হা করতেছি দাও, হা করে আর কুলি যখন মারে, যেই তার মুখে পড়ে আর রক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা চাপাইলেন। অবশেষে তারা কয় কি, কয় না এইভাবে কাজ হবে না, আমরা একবারে ভালো হয়ে যাব না, এই কাজ হবে না। আর ফেরাউন যখন শুনছে সবাই একবারে ভালো হয়ে যাবে, সবাইকে ডাক দিয়ে বলতেছে, শোন, মূসা হইল বড় জাদুকর,
মুসার সবচেয়ে বড় কি জাদুকর। এদিকে মুসা আলাইহিস সালামের কাছে যায়, তারা বলছে যে আপনি দোয়া করেন আমরা ভালো হয়ে যাব। দোয়া করছে, চলে গেছে, এই আযাব চলে গেছে। বলে যে ফেরাউন তাদেরকে কান পরা দিয়েছে, এর বড় জাদুকর, এর ধরতে হইব, এর বাহিনীকে মারতে হইব। মুসাকে আর মুসার অনুসারী যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে মারতে হবে। তাদেরকে না মারলে, ফাঁসিতে না ঝুলাইলে এই তোরা আযাব গজব থেকে তোরা রক্ষা পাবি না, কারণ এলো জাদুকর। এটার সমাধান হইলো তারে ধরা, তারে মারা। নাউজুবিল্লাহ। ফেরাউন আর ফেরাউনের বাহিনী তারা পরামর্শ করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা মুমিন আছে 6 লক্ষ মুমিন, তাদেরকে গ্রেফতার করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইলেন, হে আমার নবী মুসা, আপনি এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যান। কে জানাইছেন? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে, মুমিনদেরকে দিয়ে যখন রওনা হয়ে গেলেন, এদিকে ফেরাউন আর ফেরাউনের বাহিনী তারাও টের পেয়েছে, এরা তো পলাইতেছে। ফেরাউন আর ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে রওনা হয়ে গেল তাদেরকে ধরার জন্য। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের কিনারে আসলেন, তখন ঈমানওয়ালারা বলতেছিল, হে আল্লাহর নবী মুসা, এখন তো সাগর সামনে পড়ে গেল, এই সাগর আমরা কিভাবে পাড়ি দিব? আর তখন তো অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না। বলে পিছনে হলো ফেরাউন, ফেরাউনের বাহিনী, আমাদেরকে ধরলে আমাদেরকে জ্যান্ত ছাড়বে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা টেনশন করো না, তোমরা ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে হেফাজত করবে। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে যে লাঠি ছিল, লাঠি দিয়ে সাগরের পানির মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার ফলে এক দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা? 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে 12টা রাস্তা কেন হইল, 13টা কেন হইল না, 14টা কেন হইল না? তাফসীরের কিতাবের মধ্যে আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায় ছিল, 12 গোত্রের মানুষ ছিল, বলে 12 গোত্রের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। আর অনেক ব্যাখ্যা করা হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈমানওয়ালারা সঙ্গে করে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, এদিকে ফেরাউন বলতেছিল, দেখো দেখো আমি তোমাদের কেমন ক্ষুধা, আমার হুকুমে সাগরের মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে। দেখছো, আমার জন্য, আমার কারণে সাগর দিয়া রাস্তা হইছে, জানি আমরা মুসারে ধরি, মুসার বাহিনীকে ধরি, ধরে ধরে জবাই করি, এর লেগে রাস্তা হয়ে গেছে। দেখছো আমি তোমাদের কেমন বড় খোদা। কত বাটপারের বাটপার, চিন্তা করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য ফেরাউন আর ফেরাউনের বাহিনী নামছে সাগরে। ফেরাউন ফেরাউনের বাহিনী নাইমা মাঝখানে গেছে, মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে চলে গেছে, আর হেরা হলো মাঝখানে। আল্লাহ তাআলা তখন বললেন, হ্যাঁ পানি মিলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর ফেরাউনের বাহিনীকে পানিতে চুবায় মারলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর ঈমান আমলওয়ালাদেরকে আল্লাহ তাআলা সেই ফেরাউন থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে, বাহিনী থেকে আল্লাহ হেফাজত করলেন। ওই দিনটা ছিল যেই দিন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। ওই দিনটা কোন দিন ছিল? আশুরার দিন ছিল। আর আশুরার দিন হলো আগামী শুক্রবার। সুবহানাল্লাহ, আশুরার দিন হলো আগামী শুক্রবার। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
এক ব্যক্তি জিজ্ঞেস করে রমজানের পরে আপনি কোন মাসে রোজা রাখার জন্য আমাকে আদেশ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আল্লাহর নবী একদিন বসা অবস্থায় ছিলেন, আমার সামনে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, তোমার মতো প্রশ্ন করেছে, রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো? আল্লাহর নবী তখন বললেন, রমজানের পরে তুমি আশুরার রোজা খুব ইহতিমামের সাথে রাখবা। সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বাদা। আশুরার একদিনের রোজা আল্লাহ নবী রেখে রেখে বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার 6 মাস না 7 মাস না 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে। তবে তোমরা আশুরার রোজা রাখবা, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, আগে একদিন রোজা রাখবা, আর না হয় পরে আরেকটা রোজা রাখবা। ইহুদিদের মতো রোজা তোমরা রাখবা না, হয় আগে একটা রাখবা, না হয় পরে একটা রাখবা। আগামী শুক্রবার যদি আশুরার দিন হয়, শুক্রবারে রোজা রাখলাম আর বৃহস্পতিবারে রোজা রাখলাম, আর না হয় শুক্রবারে রোজা রাখলাম আর শনিবারে রোজা রাখলাম। আর যদি বৃহস্পতি শুক্র শনি 3 দিন রোজা রাখি আরো ভালো। কারণ মুহররম সম্মানিত মাস এবং আরবি বছরের প্রথম মাস হলো মুহররম, এবং মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। শাহরুল্লাহ আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলা হয়েছে মুহররম মাস। মুহররম মাসের ইবাদত বندگির দাম আর অন্য মাসের ইবাদত বندگির দাম সমান, অনেক পার্থক্য। এইজন্য মুহররম মাসে যেরকম ইবাদতের দাম, ওরকম গুনাহ করলে, অন্যায় করলে শাস্তিও বেশি, মায়েরও বেশি, গুতাও বেশি, ফেরেশতা কবরে নিয়ে বাড়ি দিতে বেশি লাগে। মুহররম মাসে অন্যায় করছস মুহররম মাসে করছস কে লাগাবার। এইজন্য খবরদার, সম্মানিত মাস, দামি মাস, হারাম মাস, এই মাসে অন্যায় করব না। এই মাসে তো করব না, অন্য মাসেও করব না, কিন্তু এই মাস থেকে শুরু করি ইনশাআল্লাহ। নাকি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে যখন নাকি আপনার পার করে ওই পাশে নিয়ে গেছেন, তিন নামক মাঠে 6 লক্ষ উম্মত। সুবহানাল্লাহ। এরা কয় কি? কয়, হে আল্লাহর নবী মুসা, আইলাম তো ঘরবাড়ি চাই আপনার জন্য, আপনার খোদার জন্য, আল্লাহর জন্য আসলাম, খাওয়ান দাওয়ানের ব্যবস্থাটা কি? খোদা লেগে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এমন আল্লাহর উপরে কি তোমরা ঈমান আনছো যে আল্লাহ এই 3 নামক মাঠে খাবার পৌঁছে দিতে পারবেন না? ওই আল্লাহর উপর তোমরা ঈমান আনছো নাকি? কয়, না, বিশ্বাস তো আছে, কিন্তু খিদে লাগছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ক্ষুধা লাগছে, কি করা যায়? তুমি আল্লাহ তাআলা বলেন, তুমি টেনশন করো কেন? আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না আর সালওয়া খানা পাঠাইলাম। সুবহানাল্লাহ। 40 বছর আল্লাহ তাআলা 3 নামক মাঠে বসাইয়া মেহনত সারা জান্নাতি খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। টানা 40 বছর। কয়, রাত হয়ে গেলে লাইটের কি ব্যবস্থা? আগে তো আমাকে তেল মেলা ছিল, বাতি উত্তি খুব একটু জ্বালাইছি। রাত হয়ে গেলে আলোর কি ব্যবস্থা? কয়, আলোর প্রয়োজন হইলে আল্লাহ তাআলা আসমান থেকে লাইট জ্বলাই দেয়। তাই হইল। তা তো বুঝলাম, এখন এই জামা কাপড়ের কি ব্যবস্থা? এই তো জামা কাপড় নাই, ময়লা হয়ে গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত থেকে জামা কাপড় পাঠাইলেন। তাইছে বুঝলাম, আমাদের জামা কাপড় হইলো, কিন্তু আমাদের স্ত্রীদের পেটে যে বাচ্চা কাচ্চা আছে দুনিয়ায় আইব, ছোট ছোট জামা কাপড় পামু কই? আল্লাহ তাআলা বলেন, দেখো আমি আল্লাহ তাআলা জান্নাতি জামা পাঠাইছি, এই জান্নাতি জামা যে ধরবে, যার হাতের টাচ লাগবে, জামার সাইজ তার মতো হয়ে যাবে। লম্বা মানুষ, লম্বা চূড়া একটা ধরছে জান্নাতি জামা লম্বা হয়েছে। 5 বছরের মনে করেন ছোট্ট বাচ্চা শিশু, সে যখন ধরবে 5 বছরের বাচ্চার সাইজ হয়ে যাবে। আচ্ছা বুঝলাম, তা হইলো ময়লা হলে
ধোয়ার কি ব্যবস্থা, সাবান সোডা কেমনে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সাবান টাবান কেমনে কি, আর এই জান্নাতে যাবা দুইব কোন জায়গায় লয়? আল্লাহ তাআলা বলেন যে শোনো, হে মুসা তুমি বইলা দাও জান্নাতি জামা জীবনে ময়লা হয় না। ময়লা হওয়ার চান্স জান্নাতি জামার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মেহনত ছাড়া খাওয়াইতে পারেন, বসে বসে খাওয়াইতে পারেন। ওই মালিক এমন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহ বান্দা বান্দির সমস্ত ইন্তজাম করেন। বলে যে ওই আল্লাহর উপরে যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হার হারাতে তার অবস্থা জানাবে, কাকুতি মিনতি করবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, আমি তোর জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিলাম, তোর কোনো টেনশন নাই। এই জন্য মানুষের ঈমান যত মজবুত হয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য ওই রকমের সাহায্য করেন। সুবহানাল্লাহ। সাহাবীর ঘরে খানা নাই, কার লাই ব্যবস্থা করব? কি বলছে? নামাজে চলে গেছে, তার বউ কইতাছে, কইতালে এক কাজ করি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। চুলার মধ্যে পাতিল একটা বসায় দিছে, নিয়ত করছে গোশত হয়ে যায়, পানি দিয়ে বসায় দিছে। নামাজ পড়ার পরে ঢাকনা উঁচা করে দেখে, মনে হয় জান্নাতি গোশত আল্লাহ তাআলা পাঠাইছে। ব্যবস্থা কে করেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই জন্য আল্লাহর উপরে সব সময় ভরসা রেখে চলবো, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে অসুস্থ হইলে সুস্থতার জন্য কার কাছে দোয়া করব? অভাবে পড়লে সে অভাব পূরণের জন্য কার কাছে দোয়া করব? সন্তান হয় না, কাকে বলবো? কাকে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো। জীবনের যে কোনো অবস্থা আসবে, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার কাছে শেয়ার করি, আল্লাহ তাআলাকে বলি, আল্লাহর কাছে রোনাজারি করি গুনাহের জন্য। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, জিন্দেগীর সমস্ত হালাত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। যা কিছু হয় না হয় সব আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। কখনো কখনো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। বলে যে পেরেশান হওয়া যাবে না, আফসোস করা যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না। বলি যে আল্লাহ তোমার পক্ষ থেকে পরীক্ষা আসছে, আয় আল্লাহ আমি তো এত শক্তিশালী মুমিন না যে এত বড় পরীক্ষা দিতে পারি, আল্লাহ আমার অবস্থা আপনি বদলায় দেন, ধৈর্য ধরার তৌফিক দেন। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যদি পরীক্ষায় পাস করে, আল্লাহ তাআলা তার অবস্থা আগে থেকে ভালো করে দিবেন। ব্যবস্থা কে করেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে চাইবো। মুহররম মাস মনে রাখবো, আগামী শুক্রবার হলো আশুরা। এই মুহররম মাসে আপনার আশুরার দিনে রোজার কথা, আগের দিন পরের দিন রোজার কথা, বেশি বেশি জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, মানে ইবাদত বন্দেগীর কথা। কিন্তু আশুরাকে কেন্দ্র করে অনেক শিরক আর বেদাত, কুসংস্কার দিয়া আপনার বাংলাদেশ সহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মানে পৃথিবী জোড়া আপনার বেদাত, শিরক আর আপনার কুসংস্কার দিয়া ভরা। কথা ঠিক না ঠিক? তার মধ্যে একটা হলো হাই হোসেন, হাই হোসেন বইলা, তারপরে বুক থাপড়ানো, মাথা থাপড়ানো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী নির্মমভাবে শহীদ করেছেন। মুসলমানদের কলিজায় ব্যথা লেগেছে, এই ব্যথা মুছার মতো না। কথা ঠিক না ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিয়া এরকম বেঈমানের দলেরা নির্মমভাবে শহীদ করছে। এই ব্যথা মুসলমানরা কখনো ভুলতে পারবে না। কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে আপনার অতিরিক্ত মহব্বত আর ভালোবাসায় শরীয়তের তো সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর বিধানের বাইরে তো যাওয়া যাবে না। ইসলামের মধ্যে সুখ পালন করা সম্পূর্ণ হারাম করা হয়েছে। সুখ পালন করা সম্পূর্ণ হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার উম্মতি না, সে আমার উম্মত না যে নাকি বুক থাপড়ায়, মাথা চাপড়ায়, হাই হাই করে, আল্লাহকে দোষ দেয়, সে আমার উম্মতি না। নাউযুবিল্লাহ। এইজন্য বুঝতে হবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে এটা নির্মম একটা ইতিহাস।
এবং ইসলামের ইতিহাসে আপনার মুসলমানদের জন্য সবচেয়ে বেদনাদায়ক একটা ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মুসলমানদের জন্য সবচেয়ে কষ্টদায়ক একটা ঘটনা। আর তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে বলে যে আপনার সেই কারবালার প্রান্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা, এটা আরো অনেক কষ্টের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলে যে নিঃসন্দেহে সেগুলা ভোলার মতো না, কিন্তু এই দিনকে কেন্দ্র করে যদি আমরা হাই হোসেন বইলা মাথা চাপড়াই, বুক থাপড়াই, তাহলে তো একটা ইসলাম শরীয়ত গরিহিত ইসলামের বাহিরে যে কাজ সেটা করলাম। অনেকে আছে মুহররমের খিচুড়ি পাকায়, আছে না নাই? এগুলা সম্পূর্ণ নিষেধ। মুহররমের খিচুড়ি, তাজিয়া মিছিল, এরপরে আপনার আলী বক্স, হুসাইন বক্স, তারপরে একজনের ফকির বানায়, একজনের মিসকিন বানায়, একজনের জামা কাপড় ছিঁড়ে, হ্যাঁ, নানান ধরনের এই আচার অনুষ্ঠান একমাত্র রোজা ইবাদত বন্দেগী বাদে যা আছে এগুলা সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ কি? সহিহ হাদিসের মাধ্যমে এতটুকু পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই দিনে এক সম্প্রদায়কে হেফাজত করছেন, এবং যারা এই দিনে রোজা রাখবে, আগে পরে রোজা রাখবে এবং ইবাদত বন্দি করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা পরবর্তীতে প্রত্যেক সম্প্রদায়কে হেফাজত করবে। রোজা রাখা বাদ দিয়ে ইবাদত করা বাদ দিয়ে আমরা রাস্তায় মিছিল নেমে গেছি, আছে না নাই? অথচ সে বুঝে না যে এইগুলা হলো সব শিয়াদের কাজ। কাদের কাজ? শিয়াদের কাজ। শিয়াদের সাথে মিলা কিছু মুসলমান আছে মিছিলে যোগ দেয়, এরকম আছে। এই ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বহির্ভূত কাজ, বলে যে বেদাতি কাজ, গুনাহের কাজ, এগুলা থেকে বাঁচতে হবে। এগুলা থেকে কি করতে হবে ভাই? বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। তো মুহররম মাসের দান আর অন্য মাসের দান, এটাও তো পার্থক্য। হাদিসের মধ্যে এক ঘটনা আসছে এরকম যে এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছিল, হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসলো অমুকের বাগানে পানি দাও। সে তো আশ্চর্য হয়ে গেল যে আসমান থেকে আওয়াজ আসতেছে অমুকের বাগানে পানি দাও। তো উনি দেখেন তারপরে বৃষ্টি নাজিল হইতেছে, বৃষ্টি যে আবার নাজিল হইতেছে একটা জায়গা টার্গেট করে। উনি সেখানে গেলেন, যায় দেখে এক লোক বেলচা দিয়া পানিটাকে সুন্দর তরতিব করে দিতেছে, কিছু এদিকে কিছু ওইদিকে। আমরা দেখছি না যে যখন নাকি মেশিন ছাড়ে তখন ওই মেশিনের যে ড্রাইভার সবার করে কি কিছু এই খেতে কিছু ওই খেতে, যেখানে যেখানে পানি লাগে সুন্দর তরতিব করে দেয়। তো এই লোকে বেলচা দিয়া সুন্দর মতো তরতিব করে দিতেছে বাগানের দিকে। বলে যে ভাই আপনার নাম কি? ওই আকাশের মেঘখণ্ড থেকে যে নাম শুনছিল ওই নামটা ওই লোক বললো যে আমার নাম তো অমুক। কয় কোন কি? আপনার নাম আকাশের মেঘখণ্ড থেকে শুনলাম। কয় তাই নাকি? বলে যে হ্যাঁ। কয় ভাই আপনি শুনছেন ভালো, আপনি আর কারো কাছে বলেন না। কই ভাই এরকম আকাশের মেঘখণ্ড থেকে আপনার নাম শোনা গেল, কারণটা কি? কই যখনই আমার বাগানে পানির প্রয়োজন হয়, আসমানের আওয়াজ হয় অমুকের বাগানে পানি দাও, সাথে সাথে বৃষ্টি নাজিল হয় আর আমার বাগানের পানির ব্যবস্থা আল্লাহ করে দেয়। তো বলতেছে ভাই রহস্যটা কি? আপনার কি আমল যে আল্লাহ তাআলা আপনাকে এত ভালোবাসে, যখনই পানির প্রয়োজন হয় তখনই বৃষ্টি নাজিল হয়? আগে তো বৃষ্টির পানি ছাড়া কোনো উপায় ছিল না। কয় বলে যে ভাই এই যে বাগানের যে ফল হয়, এই পুরা ফল আমি 3 ভাগ করি। পুরা ফল আমি 3 ভাগ করি। এক ভাগ হলো আল্লাহর রাস্তায় দান করি। সুবহানাল্লাহর আওয়াজ যখন আসতে হইতে দানের কথা শুনলে দানের কথা কইব দান আসতে জোরে কোন না সুবহানাল্লাহ। কয় এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি, আরেক ভাগ আমি আর আমার পরিবার পরিজন আমরা মিলে খাই। কয় তাহলে আরেক ভাগ কি করেন? কয় আরেক ভাগ গাছে রেখে দিই। গাছে রাখেন কে? কয় সাইনবোর্ড টানায় দিছি, কোন মুসাফির গেলে, কোন ব্যক্তি বাগানের কাছ দিয়ে গেলে, ক্ষুধার্ত ব্যক্তি যদি যায় তাহলে এই বাগান থেকে নির্দ্বিধায় খাইতে পারবে। এই আমলটার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন, আমার বাগানে যখনই প্রাণীর প্রয়োজন হয় তখনই আসমানে আওয়াজ হয় ও মুখের বাগানে পানি দাও, আর সাথে সাথে আয়েশা আমার বাগান বরাবর বাগানের পাশে জায়গা হয়, এখানে ডাইরেক্ট বৃষ্টি নাজিল হয়, বাগানে বৃষ্টি নাজিল হয়। বলে যে আমি আমার এই পানিটা সুন্দর তরতিব করে দিই। এই জন্য ভাই আমরা তো বুঝি না, মাল ধন দৌলত এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য।